চলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়ারা হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে যিনি দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী, আল্লাহর নবী তিনি বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় রাতে শুয়ে থাকতাম, জিবরিল আমার কাছে কোরআন নাজিল করতো না, ফিরে চলে যেত। কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী, আয়েশা থাকলে জিবরিল আমার কাছে কোরআন অবতীর্ণ করত। এইখানে শুধু ক্ষান্ত নয়, আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে 2-3 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, হাদিসটা সহিহ বুখারীর ভিতরে এসেছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? এই নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠ খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, আর কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী, কিয়ামতের মাঠে মহাপ্রলয়ের দিনে, কঠিনতম দিনে, হাসরের ময়দানে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী আবু বকরের নাম বললেন না, ওমরের নাম বললেন না, উসমানের নাম বললেন না, কলিজার পুতুল হাসান হোসেনের নাম বললেন না, কলিজার টুকরা ফাতেমার নাম বললেন না, খাদিজার নাম বললেন না। বিশ্ব নবী আয়েশাকে বলছেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠে ওই মানুষের সঙ্গে প্রথমে আমার দেখা হবে দান ধন যারা করে এই দুনিয়াতে, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আয়েশা, কিয়ামতের দিনে ওর সঙ্গে প্রথমে আমার দেখা হবে। যারা হাত লম্বা করে। বাংলায় একটা কথা আছে, বাংলায় একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না, একটা কথা আছে না? কিছু ভ্যাক অভিনয় করতে হয়। অনেক বাজারে দেখবেন অনেক লোক আছে পায়ে ব্যান্ডেজ করে আখের গুড় মাখিয়ে রেখেছে, এরকম জায়গায় আখের গুড় রেখে দিয়েছে, নিয়ে মাছি প প প প করে ঘুরছে পায়ের উপরে। আর লোক ভাবছে উড়ি বাবা রে, এই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছিল রে,
মাছি উঠছে, পোকা হয়ে গেছে, দিয়ে 10 টাকা দে, বাড়ি গিয়ে খুলে ফেলে দিচ্ছে। এরকম চিটিংবাজ আছে না নেই? অনেক চিটিংবাজ আছে, এগুলো কলকাতার দিকে দেখতে পাওয়া যায় অসংখ্য। তো কিছু ভ্যাক করতে হয়, তাছাড়া কি ভিক পাওয়া যায়? যায় না। এই গ্রামটার নাম কি? ভিখনপুর। ভিখনপুর, ভিখনপুরের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে। তার প্রতিদিন চাল হয় 1.5 কিলো 2 কিলো করে। আর ওই বোতল বাড়ির একটা মেয়ে ভিক্ষা করতে আসে ভিখনপুরে, তার চাল হয় প্রতিদিন 20-25 কিলো করে। মানে এই ছেলেটার তো মাথার কাজ করে না, যে আমি গ্রামের ছেলে, আমার চাল হয় 2 কিলো, আর ও বোতল বাড়ি থেকে আসে, ওর হয় 10 কিলো। এটা হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কি বুঝতে পারছে না? ছেলেটার খুব হিংসা হচ্ছে। তা ছেলেটা মনে মনে ভাবছে, ও কি করে ভিক্ষা করে, ওর ক্যাপাসিটিটা একবার দেখবো। বলে বোতল বাড়ি থেকে টোটো গাড়ি করে চলে এলো ভিখনপুরে। মাওলানা আব্দুর রহমানের বাড়িতে দুপুর 12টার সময় দরজায় ঠোকা দিচ্ছে। আব্দুর রহমান মাস্টারের, আব্দুর রহমান মৌলবীর বিবি বলছে, কে কে তুমি, কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয় কি বলো। মেয়েটা তখন গানের সুরে ছন্দের আকারে নিজের পরিচয় দিচ্ছেন। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে, সারা চিটিংবাজ দেখেছি, তো টিপিল চিটিংবাজ, নবীর বেটির নামে চাল তুলছে। মেয়েদের মন হয় খুব নরম, দেখবেন ওরা বাপ মরে গেলে যেমন কাঁদে, হাঁস মরে গেলেও তেমন কাঁদে। ওদের মন এত নরম, যদি বিয়েতে বা কোনো জায়গায় কোনো মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় নতুন নতুন কাঁদছে, ওর মা যদি বলে একা কেঁদে আমি আলা হয়ে যাব, কষ্ট হয়ে যাবে, লোক দরকার, কিছু করা লাগবে না, 15টা মেয়েকে দাঁড় করিয়ে দেন, দেখবেন নতুন শাড়ি ছিঁড়ে ফেলবে, এত কাঁদার ওদের ঢং, এত কাঁদতে পারে। ছেলেটার এত হিংসা হচ্ছে যে নবীর বেটির নামে চাল তুলছে, এটা আমি কোনোদিন মেনে নেব না। বলুন তো ফতেমা স্বামীর নাম কি ছিল? হযরত আলী, তাই না? মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবে না। ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পিছনে গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে বলল, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী। চাল যা হবে দুজনা 50-50 বলে মারামারি লেগে আছে। ভ্যাক না করলে ভিক মেলে কিছু? চলুন, নারে তাকবীর। আল্লাহর নবীকে কারা ভালোবাসেন একবার হাত তুলুন, তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু। মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করতে নেই। নবীর সঙ্গে কিয়ামতের মাঠে দেখা যেন আমার একটু হয়, এই আশা কার কার আছে? কার আছে? চলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো না, প্রায় 100 লাইনের গজলটা, এগুলো আমারই লেখা আছে। আরো যদি বলতে লেগে যায় তো এখনো 40-50 মিনিট গজলই গাইতে পারবো, তো এরকম ছন্দ আকারে, কিন্তু বলবো না।
মা 100 বার বলবো না। তবে আপনাকে আর একটা কথা বলে রাখছি, এটা মসজিদের উন্নতি করবে তো। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন যারা দানের খাতায় হাত লম্বা করে কিয়ামতের দিন প্রথম তার সঙ্গে আমার দেখা হবে। একজন ভাই বলুন তো যে আমি 1000 টাকা দিব মসজিদে, একটা লোক বলুন, তাহলে আমার আসলে একজন, 5-10 হাজার আমি চাইবো না, একজন। কি নাম? বারকাত আলী, মাশাআল্লাহ। এই ভাই আপনার নাম? 2000? এই ভুল করিও না, 2000 হাত তুলে এক হাত নামিয়ে নিয়েছে। ও বাবা, তাহলে আপনি এইখানে আসুন মেম্বার। এই রবিউল ভাই এখানে আসুন, আসুন আসুন আসুন। মাশাআল্লাহ, আব্বা মায়ের জন্য আসুন মেম্বার। চশমাটা লাগিয়েছে কঠিন, কিন্তু চিনতে না পারে, খুব চালাক লোক। এখানে আসুন ভাই, আসুন 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 আসুন। একটা কথা মাথায় রাখুন, এত লোক আছে, কই কাউকে তো ডাকছি না ভাই। আপনাকে কেন ডাকছি? নিশ্চয় মানুষ আপনার কাছে আশা করে, ভালোবাসে, সেই ভক্তি শ্রদ্ধা আছে আপনার উপরে। আসুন, আমি বেশি টাকা চাইবো না, কারণ আদায়ের জলসা আদায় হয়েছে তো। মাশাআল্লাহ, আসুন শুকরিয়া। আসুন মেম্বার ভাই, একটু আগে আসুন, তাড়াতাড়ি আসুন। আমার ট্রেনের টিকিট করা আছে, চলে যেতে হবে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। মেম্বার সাহেব আসুন ভাই, আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার থাকবে, এদিকে আসুন। আপনি দিতে পারবেন আমি জানি। রানিং মেম্বার নাকি? বাবা, আল্লাহু আকবার, কত চাই সেটাই ভাবছি। হ্যাঁ, আপনি দেখুন ভাই, 10,000 টাকা দিয়ে দেন। আল্লাহ কোন দিকে কি দেন না, আপনি এদিকে আসুন। তাহলে আমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে, না আপনাকে আসতে হবে। 10,000 আপনার তাও কম, তো আপনি মেহেরবানি করুন, আমাকে এ করিয়েন না। জি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 10,000 মেম্বার সাহেব। কি নাম ওনার? রবিউল। রবিউল নাম মোর বলিতে হইল, পরিমাণে 10,000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রাব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে, পানি দান তো, যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া করে দিবে দয়াতে তোমার। সাতার গাফারে তুমি সব চেয়ে দাতা, শোন বুবু শোন তোরা মন দিয়ে শোন, শোন বুবু শোন তোরা মন দিয়ে শোন। আর 500 টাকা দিল নাসিমা খাতুন। নাসিমার জন্য আমি কিবা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে, দিবে পাকা বাড়ি, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা। পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে নাসিমা মোর ভালো, পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাগি হয়, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায়। নাসিমা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, আর বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল। আসুন ভাই, 300 টাকা আমরা একটা মানুষ তো করেছিলাম, আমরা বেশ বলুন। শাহজাহান দাকে আপনি সর্দার কোম্পানি, উনি দিয়ে দেবেন, ওনাকে আর বলতে হয়? জি 300 টাকা বলুন, মানুষ করেছিল না, বলুন। ঘুরে লাগে ওরা নিয়ে দান করে দিলাম। 50 দিয়ে দেবে, কি আছে, আল্লাহর ঘর। একটা কথা আপনি বলার আগে বলছি, এই আপনি 1 মিনিট একটু বসে যান, যারা ব্যস্ত আছে চলে যান। আসলে মানুষ তো চলে যাবে, লাস্টে তারা 15 কিলো করে গম দেওয়া হবে না ফ্রিতে, যে মানুষ বসবে, ওটা হলে সবাই বসতো। ঘটনা হচ্ছে কি জানেন তো, এই চুপরানিকুল, ঘটনা হচ্ছে মসজিদ মাদ্রাসা এমন একটা জায়গা, সবার উদ্দেশ্যে বলছি, যত কোটি টাকাই থাক সবাই এখানে টাকা লাগাতে পারবে না। কারণ মসজিদ এমন একটা জায়গা, ওয়াসজুদ ওয়াক্তারিব, তাই তো মনে না, যেখানে মানুষ সাজদা দিয়ে লুটিয়ে পড়ে। এই সেজদা দেওয়ার জায়গাটা আল্লাহ যাকে কবুল করবে সেই টাকা দিতে পারবে, আর কেউ পারবে না। যত কোটি টাকাই থাক, আল্লাহ যাকে ভালোবাসবে, যে এর টাকা দিয়ে আমি মসজিদ করব, আমার জায়গাটা করব, আল্লাহ তার টাকা গ্রহণ করবে। আপনি দিচ্ছেন না, এর জন্য আপনি নিজেকে বাহাদুর ভাবিয়েন না। দিচ্ছেন না নয়, আল্লাহ উপর থেকে আপনার টাকা সিলেক্ট করেনি, এটাই চূড়ান্ত। আল্লাহ জানে যে আপনার মতো মানুষের টাকা মসজিদে লাগানো যাবে না।
যারা দিতে পারছেন আল্লাহ তাদেরকে সিলেক্ট করেছে। আমি আপনি মাইকে কি কালেকশন করব? আজকে কত দেবে উপর থেকে সিলেক্ট করা আছে। ওই জন্য বলছি আল্লাহর ঘর, কিছু কাজ বাকি থাকলে আপনি বলে দেন, আল্লাহ কোন দিকে দিয়ে দেবে যেটা আপনার ভাবনা। 10,000 ও 50,000 বলছে, আপনি 10,000, আপনি 20,000 টাকা অন্তত দেন। আচ্ছা আপনি দিচ্ছেন যখন, আজকে আর 5,000 টাকা আপনাকে দেওয়া লাগবে না ভাই, আপনি ওরকম করিয়েন না। আপনি দুইবারে দিয়ে আর 5,000 টাকা দেন, যান আলহামদুলিল্লাহ, দেন আলহামদুলিল্লাহ, দিয়ে দেন একবার আলহামদুলিল্লাহ বলুন, বলুন ভাই, হাসি মনে বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আমি খুব আদর করে বললাম, এটা আমি চাপ দিলাম না, টাকাটা তো আমি ঘরে নিয়ে যাব না, আপনার মসজিদের জন্যই। খুব ভালোবেসে আদর দিয়ে বললাম। ভাই রাগ করেছেন নাকি? একদম নয়। 15,000 টাকা উনি দিবেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবারে বলছি যার কাছে যা আছে মাশাআল্লাহ। কি নাম ভাই? শাহজাহান সাহেব। উনি দিচ্ছেন 15,000 টাকা। আমি একবার আমার অন্তরের স্থল থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে দোয়া করছি, আল্লাহ খাস করে মেহেরবানি করে শাহজাহান ভাই আর মেম্বার ভাই দিয়েছেন 10,000, আরো 2-1 জন 1,000 করে দিয়েছে, সকলের গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ যারা দিতে পারছে তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের আত্মীয় স্বজন আব্বা মা যদি কবরে চলে যায়, তাদের কবরে আযাব আসান করে দাও। আল্লাহ তুমি তাদের হিসাব গুলাকে আসান করে দাও। আল্লাহ